তখন ছেলে বলল, চলো পরেশনাথ মন্দির ঘুরে আসি। সেই জন্য আজকে পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বিকালবেলা। গড়িয়া থেকে S21-এ করে গৌরীবাড়ি স্টপেজে নামলাম। এই যে পরেশনাথ মন্দিরের রাস্তায় আমরা এখন হাঁটছি, এই ছেলে হাঁটছে। মন্দিরে পরেশনাথ মন্দিরে অ্যাকচুয়ালি মন্দিরের চত্বরে 4টি মন্দির আছে পরেশনাথ মন্দির চত্বরে। মেন মন্দিরটাকে বলা হয় শীতলানাথজি মন্দির। ওটা 1867 সালে বদ্রীদাস নামে একজন জনৈক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, নির্মাণ করেন। রাস্তার মন্দিরে ঢোকার যে রাস্তার দুপাশের কারুকার্য দেখলেই আপনার মন ভরে যাবে। আর তারপর মন্দিরের কারুকার্য তো মানে বলার না, এত সুন্দর। আমরা মানে মেন রাস্তা থেকে অনেকটা একটু ভিতরেই ঢুকতে হবে মন্দিরে যাওয়ার জন্য। আমরা প্রথমে এই যে শীতলানাথজি মন্দিরে প্রবেশ করছি। অনেক লোক, গরম বলে যে লোক কম সেটা কিন্তু নয়, প্রচুর লোক। আর এত সুন্দর ভিতরটা, মানে আমার তো খুবই ভালো লেগেছে। ছেলেকে এই জন্য অনেক ধন্যবাদ, ছেলের জন্য দেখা হলো পুরো মন্দির। আর মেন মন্দিরে আমরা প্রবেশ করব একটু পরে। এখন চারিদিকের ছবিটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। অনেকেই হয়তো গেছেন, যারা যাননি তারা দেখতে পাবেন। ভীষণই ভালো লাগছে। অনেকে এমনিও বসে আছে, বসে গল্প করছে। আর মেন মন্দিরের ভিতরে ফটো তোলা বারণ, যার জন্য আমরা মেন মন্দিরে ফটো তুলতে পারিনি। কিন্তু মেন মন্দিরের এই যে মেন মন্দির, এই মেন মন্দিরের ভিতরে কারুকার্য মানে বলার নেই। মানে আমি আমার এই জীবনে অনেক মন্দির তো ঘুরেছি, এখন বেরিয়ে আসছি, কারণ ওখানে ফটো তোলা যাবে না, ফটো তোলা বারণ। আর ভিতরের কারুকার্য দেখে সত্যি আমি মুগ্ধ। এত অপূর্ব কারুকার্য মানে চিন্তা করা যায় না। আর ওখানে ভিতরে একটা প্রদীপ আছে, যেটা ঠাকুরমশাই বললেন 156 বছর ধরে ওই প্রদীপটা জ্বলছে। আমি জিজ্ঞেস করলাম যে এমনি জ্বলছে নাকি, বললেন যে প্রতিদিন একবার ঘি দেওয়া হয়, কিন্তু এটা সারাদিনই জ্বলে। কিন্তু আর ওই প্রদীপের মুখের সামনেটা কোনো সময় কালি পড়ে পুড়ে গেলে, যে সলতে পুড়ে গেলে যে কালির মতো হয়ে যায় প্রদীপের, সাধারণত ওই প্রদীপটাতে মেইনলি কিচ্ছু হয় না। এছাড়া আরো অনেক প্রদীপ আছে মন্দিরে, প্রত্যেকটাতেই ঘি শেষ হয়ে গেলে কালো হয়ে যাচ্ছে মুখটা। কিন্তু ওই প্রদীপটা মেইনলি একটা কাচের মানে আলমারি ঠিক না, ওই রকমই ওয়ার্ড্রপ টাইপের কাচের একটা, ওর মধ্যে ওই মন্দিরটা জ্বলছে 156 বছর ধরে জ্বলছে। দিনে একবার শুধু ঘি দেওয়া হয়। মানে অপূর্ব দৃশ্য, দেখার মতো দৃশ্য। এরপরে আমরা চলে গেলাম দাদাবাড়ি মন্দিরে, দাদাজি ওর মন্দির। ওই মন্দিরটা কোনো অংশে কম নয়। সবচেয়ে ভালো লেগেছে অবশ্য শীতলানাথজির মন্দিরটাই সবচেয়ে ভালো লেগেছে। এখন দাদাবাড়ি মন্দিরে আমরা যাব। বাইকটা দেখুন কি অপূর্ব, ভিতরটাও খুব সুন্দর। এই যে ছেলে যাচ্ছে, এখন ঢুকছে ছেলে ভিতরেও খুব সুন্দর। মানে এত সুন্দর মন্দির, মানে কলকাতা আরো অনেক মন্দির আছে, জানি না, যাইও নি কোনোদিন। ছেলের কল্যাণে এই মন্দিরটা যাওয়া হলো। এত সুন্দর মন্দির, মানে চিন্তা করা যায়। এখন আরো অনেক মন্দির আমার ছেলের স্টকে আছে, ওগুলো আস্তে আস্তে যেতে হবে। এই যে এখন ভিতরে ঢুকছি দাদাবাড়ি মন্দিরে। এই যে এখানে লেখা টাইমিং সব লেখা আছে, মন্দির কখন খোলে না খোলে সব কিছু। আর আপনারা নেট থেকেও পেয়ে যাবেন। এই দেখুন, এই মন্দিরটাও কোনো অংশে কম না, খুব সুন্দর, অপূর্ব। আমার তো ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন।
মানে চিন্তা করা যায় না। এই মন্দিরের ভিতরে কোনো মূর্তি দেখলাম না। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে, ছেলে যা বললো, এই মন্দিরে মনে হয় সমাধি মতো আছে, সমাধি রয়েছে, সেই সমাধিকে পুজো করে, সমাধি পুজো হয়। কোনো মূর্তি দেখলাম না এই মন্দিরের ভিতরে। এই যে খুব সুন্দর, চারিদিকে বাগান, অপূর্ব অপূর্ব। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছি, ফটো তুলছি। গরম, বিকালের দিকে গরমটা তো অনেকটাই কম ছিল, কিন্তু কোনো গরম মনে হচ্ছে না। মানে মন্দিরের কারুকার্য দেখে মনটা ভরে গেল, খুব ভালো লাগছে। এরপরে আমরা গেলাম চন্দ্রপ্রভুজির মন্দিরে। এই যে চন্দ্রপ্রভুজির মন্দিরে এবার ঢুকছি। ওই মন্দিরটা অনেকটা উঁচুতে, আমার পায়ে প্রবলেম বলে আমি আর ওই মন্দিরের উপরে আর উঠিনি। ছেলেই উঠলো, ছেলে গিয়ে দেখছে সব। আমি নিচে দাঁড়িয়েছিলাম, আর পারছিলাম না, পায়ের তো প্রবলেম আছে, এই জন্য আমি আর পারছিলাম না। ছেলে দেখে নেমেও যাওয়া, হ্যাঁ উপরে উঠেছে, কিন্তু আগে একটা নিচে ফটো তুলে নিয়েছে। এইবার ছেলে নামছে, আমি নিচে দাঁড়িয়েছিলাম। এই আস্তে আস্তে খুব সুন্দর, প্রতিটা মন্দির খুব সুন্দর। খুব ভালো কাটলো আজকে, ছেলের কল্যাণে খুব ভালো কাটলো আজকের বিকালটা। নমস্কার।